হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো 14 মে 2026 বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শুরু 14 মে 2026 থেকে 10 জুন 2026। জেলা জজ, অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নীতিমালা ও শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম ষাটলিপিকার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। আদালতের ধরন জেলা জজ ও অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল। পদের সংখ্যা হচ্ছে 62। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস লাগবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কোনো জজ, জেলা জজ, অধীনস্থ আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2089 এর বিধি 5 এ বর্ণিত যোগ্যতা থাকতে হবে। স্টেনোগ্রাফার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা হচ্ছে 20। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। জেলা জজ, অধীনস্থ আদালত, ট্রাইব্যুনাল। পদের সংখ্যা 173। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। এ পদটিতে আবেদন করার জন্য মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টেনোটাইপিস্ট বা ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা 78। সেম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ব্রাঞ্চ সহকারী, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490। জেলা জজ ও অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল। পদের সংখ্যা 11। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস লাগবে। ব্রাঞ্চ সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,100। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা 69। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ আপনার এই পদটিতে আবেদন করার জন্য অনার্স কমপ্লিট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,000 থেকে 22,100। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদ সংখ্যা 12। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস লাগবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। জেলা জজ ও অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল। পদের সংখ্যা 12। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস লাগবে। এই পদটিতে আবেদন করার জন্য হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। গাড়ি চালক, বেতন বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা 8। সেম। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস লাগবে। হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জারিকারক, বেতন 8,500 থেকে 20,570। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
পদের সংখ্যা 130, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। এ পদটিতে আবেদন করার জন্য অফিস সহায়ক বেতন 8,250 থেকে 20,10 টাকা। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা 299, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। জেলা জজ বা অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল। পদের সংখ্যা 26, অষ্টম শ্রেণী বা ওহার সমানের মান পরীক্ষা অর্থাৎ অষ্টম শ্রেণী পাস লাগবে। নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদের সংখ্যা 68, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। বিদ্রোহ 1, 2, 3, 5, 8 নং ক্রমিকে উল্লেখিত পদসমূহের বিপরীতে জেলা জজ অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল সমূহের আদালতের ক্ষেত্রে ডিজে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ক্ষেত্রে সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। আবেদন করার সময় এই অপশনটা সিলেক্ট করতে হবে। শর্তাবলী: আবেদনকারীর বয়স 1/5/2026 তারিখে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর কর্তৃক প্রদত্ত অসত্য বিবরণ তথ্য ও দাখিলকৃত কাগজপত্র জাল, ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে আবেদন বাতিল করা হবে। এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ওই প্রার্থীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে সরকারের যাবতীয় বিদ্যমান বিধিবিধান, আদেশ ও পরবর্তী ক্ষেত্রে প্রদত্ত বিধিবিধান যথাযথ প্রতিপালন অনুসরণ করা হবে। ষাটলিপিকার, স্টেনোগ্রাফার, মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গাড়ি চালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। লিখিত পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি নিয়োজিত হবে। প্রার্থীর বর্তমান চেহারার সাথে আবেদনপত্রের সংযুক্ত ছবির মিল না পাওয়া গেলে কোনো পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি নিয়োজিত হবে। তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল ও কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব ও প্রথম গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়োজিত হবে। যদি আপনার বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা সনদপত্র নিয়োজিত হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষায় সংক্রান্ত অন্যান্য তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃক কোনো আবেদন গ্রহণ বা বাতিল বা নিয়োগ কার্যক্রমের আংশিক, সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল পরিবর্তনের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে তার কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈহিক
ভাতা প্রদান করা হবে না। আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন বলে প্রচারিত হয়, তাহলে তার আবেদন বাতিল বলে বিবেচিত হবে। এগুলো আপনারা দেখে নেবেন। আপনি যদি এই পৃষ্ঠাগুলো পেতে চান তাহলে জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ভিজিট করবেন, তাহলে আপনি এই পৃষ্ঠাটা পেয়ে যাবেন। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।